গোপাল ছিলেন একজন রসিক মানুষ, একথা আমরা সবাই জানি। তেমনি গোপালের স্ত্রীও যে রসবোধের দিক দিয়ে কোনো অংশে গোপালের থেকে কম ছিলেন না, একথাও আমরা জানি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না মহারাজ কৃষ্ণচন্দ্র এই রসবোধের দিক দিয়ে কারোর থেকে কোনো অংশে কম ছিলেন না। একদিন গোপাল একটি কাজে পাশের রাজ্যে গেছিল। সেই সময় মহারাজ ভাবলেন এই সুযোগে গোপালের স্ত্রী রসবোধের দিক দিয়ে গোপালের উপযুক্ত কিনা সেই পরীক্ষা নেওয়া যাক। যেমন ভাবনা তেমনি কাজ। তিনি সঙ্গে সঙ্গে এক দাসীকে ডেকে পাঠালেন এবং ডেকে পাঠিয়ে বললেন গোপালের বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছ থেকে এক বাটি রস চেয়ে আনতে। দাসী রাজ আজ্ঞা পালন করার জন্যে গিয়ে হাজির হলো গোপালের বাড়িতে। গোপালের বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলল, মহারাজ এক বাটি রস চেয়ে পাঠিয়েছেন। গোপালের স্ত্রী কথাটা শুনেই মহারাজের উদ্দেশ্য বুঝে গেল। তখন সে দাসীকে বলল, আমার কাছে তো এখন রস নেই, তবে আমি ওনার জন্যে একটা রসবোধের চিঠি লিখে দিতে পারি, যেটা দেখে আমার বিশ্বাস উনি খুশি হবেন। তুমি একটু দাঁড়াও, আমি আসছি বলে গোপালের স্ত্রী ভেতরে চলে গেল এবং কিছু মুহূর্ত পরে সে হাতে করে একটি চিঠি নিয়ে এসে দাসীর হাতে দিল। দাসী তখন গোপালের স্ত্রীকে বলল, মহারাজ যদি রস চায় তখন আমি কি বলবো? গোপালের স্ত্রী তখন বলল, তোমাকে কিছু বলতে হবে না, আমার যা বলার আমি এই চিঠির মধ্যেই লিখে দিয়েছি। তুমি গিয়ে শুধু ওনাকে চিঠিটা দেবে, তাহলেই উনি সব বুঝতে পারবেন। দাসী গোপালের স্ত্রীর কথা মতন রাজবাড়িতে চলে গেল এবং গিয়ে রাজার হাতে চিঠিটা দিল। চিঠিটাতে লেখা ছিল এই রকম যে, মহারাজ আপনি যে এক বাটি রস চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু আমি দিতে পারলাম না, কারণ কাল পর্যন্ত আমার কাছে এক ভাঁড় রস সত্যি ছিল, কিন্তু আপনার ওই ভাঁড়টি সব রস শুষে নিয়েছে, তাই আজ আর কোনো রস নেই। আপনি যদি বলেন আমি ভাঁড়টাতে একটু জল দিয়ে ধুয়ে সেই ভাঁড় ধোয়া জল আপনাকে পাঠাতে পারি। মহারাজ এই উত্তরটি পড়ে মনে মনে হাসতে লাগলেন আর ভাবলেন, সত্যি গোপালের স্ত্রীও গোপালের থেকে বুদ্ধিতে কোনো অংশে কম যায় না। তখন সে খুশি হয়ে গোপালের স্ত্রীর জন্য একটি দামি অলংকার সেই দাসীর হাত দিয়েই পাঠিয়ে দিল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।